আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই প্রিয় ভাইগণ? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমি কিছুদিন একটু শরীর খারাপ ছিল আমার, ওই জন্য আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। প্লাস আমার এই হাজি থেকে রিসিভ করতে গেছিলাম, ওই জন্য কটা ক্লাস মিস করেছি হুজুর। ও তার জন্য আমি দুঃখিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এমনিতে ক্লাসের রেকর্ডগুলি দেখেছিলেন ভাইজান? ভিডিও? জি একটু দেখছি, মানে সময় পাইনি। কালকে আমি একটু হয়েছি, ফ্রি হয়েছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন সময় করে আগের কয়েকদিনের ভিডিওগুলো একটু দেখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে পরের জি ক্লাসগুলো। হুজুর। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমার সাউন্ড কি একদম ফুল ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি হুজুর। জি ক্লিয়ার। অনেক আস্তে শোনা যায় নাকি সাউন্ড পর্যাপ্ত জোরেই শোনা যাচ্ছে? না না, ঠিকই আছে পর্যাপ্ত হুজুর। জোরে আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের কি কি পড়া যেন দেওয়া ছিল? লাস্ট ক্লাসে উপস্থিত ছিলাম না হুজুর। আচ্ছা, এমডি শালনগীর ভাই তো ছিলেন, মনে আছে ভাইজান? জি হুজুর, আগেরগুলো রিভাইজ করার জন্য দেয়া ছিল। জি, কি কি ছিল? ওই 13 নম্বর লেকচার সিটি লাস্টে যে অনুশীলন আছে ওইটাই রিভাইজ করতে দিয়েছিল। আচ্ছা, 13 নম্বর লেকচার শিট, হ্যাঁ, আবারও রিভাইজ করতে দিয়েছিলাম, ঠিক বলেছেন। আচ্ছা, একজন একটু গ্রুপে লিখে দেন তো আমার সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে, সাউন্ডের কন্ডিশনটা গ্রুপে লিখে দেন। গ্রুপে একটু লেখা দরকার, মানে এখানে না বলে গ্রুপে লিখে দেন। এমনি লাস্ট 4-5 ক্লাসেও কি সাউন্ড নিয়ে আপনাদের কোনো প্রবলেম হয়েছিল? এই প্রশ্নের উত্তরটাও একটু গ্রুপে লিখে দেন ভেজেন। আচ্ছা, গ্রুপে লিখে দিতে বললাম কেন, আমরা যে ক্লাসগুলো রেকর্ড করি, রেকর্ড করলে এখন আমি কথা বলছি এবং আপনারা যে শুনছেন, আপনারা যেরকম ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, কিন্তু রেকর্ডে কিন্তু সাউন্ডটা সবসময় পুরোপুরি সেম ভাবে আসে না, বুঝতে পেরেছেন? আহ, কেননা স্ক্রিন রেকর্ডে হচ্ছে আপনাদের কথাগুলো একটু জোরে রেকর্ড হয় আর আমার কথাটা কোনো কারণে একটু আস্তে শোনা যায়। ক্লিয়ারই শোনা যায় বাট একটু আস্তে। তাই হয়তোবা আহ, কেউ কেউ ভেবেছেন যে আমার সাউন্ড ক্লিয়ার না, মানে যারা রেগুলার ক্লাসে থাকে না তাদের মধ্যে কেউ হয়তো ভাবতে পারে। তাই গ্রুপে লিখে দিলাম যে না, যারা সরাসরি লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে তাদের সাউন্ড শোনা নিয়ে কোনো প্রবলেম নাই। আর তারপরেও যারা ইউটিউব থেকে দেখবে, হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখবে তারা যদি ইয়ারফোন ইউজ করে শুনে তাহলে তারপরেও সাউন্ড শোনা নিয়ে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এই তো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করছি, সবাই একটু মনোযোগ দিয়ে তিলাওয়াতটি শুনবেন, তারপরে আমরা লেকচার শিটে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আচ্ছা, সূরা ফাতিহাটা আমি তিলাওয়াত করলাম, এখন আমি স্ক্রিন শেয়ার দিয়ে সরাসরি লেকচার শিটে চলে যাচ্ছি। স্ক্রিন শেয়ার আমি দিয়েছি, এখন আমি লেকচার শিটে যাচ্ছি। লেকচার শিটটা কোথায় গেল? এই যে। আচ্ছা, আজকে একটু আবার পড়া জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। আশা করি যে আগের দিনের থেকে আজকে একটু ভালোভাবে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সবার আগে কে পড়া শোনাতে চান এই পেজ থেকে? এসকে শাহিদ আফরোজ ভাই, প্রথম দুটি লাইন শুনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, প্রথম প্রথম দুটি দুই লাইন লাইন আপনি এই যে এই তৃতীয় এবং চতুর্থ এই দুই লাইন শোনান, কারণ আগের দিন শুনিয়েছিলেন অতটুকু। যালিকাল আবার। কিতাব হ্যাঁ, পরে এটা সবাই কি শেখ শাহিদ আফরোজ ভাইয়ের সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি একটু পর আবার শুনছি। একটু ল্যাপটপটা চার্জে লাগিয়ে শুনতে হবে, চার্জ কমে গেছে। না, এখন উঠানোই লাগবে না, রাত্রে তো ঘুমাবো না।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ল্যাপটপটা চার্জ হচ্ছে এখন। জি, শেখ শাহিদ আফরোজ ভাই বলুন পরের বাক্যটা। এটা হ্যাঁ, এটা। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا হুম, মাশাআল্লাহ। তারপরে এটা বলুন। لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বললে মনে হয় সাউন্ডটা আর একটু ক্লিয়ার আসবে ভাইজান আপনার। মাইক্রোফোনটা আরো কাছে নিয়ে বলুন, মুখের কাছে একদম। لآدم فسجدوا إلا হুম। إبليس আপনি কি হেডফোন ইউজ করছেন ভাইজান বা ইয়ারফোন? না না, আজকে বৃষ্টি হয়েছে, নেটওয়ার্কে হয়তো সমস্যা হচ্ছে। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা বলুন। قاف পরে এটা। والقرآن المجيد হ্যাঁ, ঠিক আছে। পরে এটা। والصافات পরে এটা। والكلام হুম, হয়নি। এটা। نون والقلم أنزل وما কলামি, এখানে কোনো টান يسطرون হবে না ভাইজান। ওয়াল কলামি, এখানে তাড়াতাড়ি কোনো টান হবে না। ওয়াল কলামি। وال- والقلم أنزل وما يسطرون উনজিলা, এখানে গুণ হবে। উনজিলা।
أنزل وما يسطرون ওয়ামা ইয়াসতুরুন, এখানে 3 আলিফ টান লাস্টে, তুরুন। يسطرون আচ্ছা, এখানে 3 আলিফ কেন টান তা কি বলতে পারেন ভাইজান? হ্যাঁ, এটা হচ্ছে আপনার মাদ্দে মুফাসসালের জন্য। একটু মানে ব্যাখ্যা করে বলুন যে মাদ্দে ব্যাখ্যা মুনফাসিল কখন? হচ্ছে যদি আহ, মুনফাসিল নাকি লিনের হরফ মুফাসসাল? হ্যাঁ মাদ্দে মুনফাসিল বলেছেন না মুফাসসাল বলেছেন? মাদ্দে মুফাসসাল বললাম। আচ্ছা, দেখি ব্যাখ্যাটা বলুন। ব্যাখ্যাটা হচ্ছে হরকতের বামে যদি আমি হরকতের বামে যদি ওয়াকাফ করি এবং যদি হরকতটি লিনের হরফ হয় তাহলে সেক্ষেত্রে 3 আলিফ টান হবে। না, এটা তো লিনের হরফ না। মানে মাদের হরফ হ্যাঁ, এবার হয়েছে। মাদের হরফ। ঠিক, এবার হয়েছে। মাদের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি বা তাহলে 3 আলিফ টান হবে। মাদ্দে তবাই ধরেন নরমালি, কিন্তু আয়াতের শেষে আছে, এখন আমরা যদি ওয়াকফ করি তাহলে সেটা 3 আলিফ টানতে হবে, ঠিক আছে? মাদ্দে তবাই আর থাকবে না, 1 আলিফের জায়গায় সেক্ষেত্রে 3 আলিফ টানতে হবে। আচ্ছা, এবার এ পর্যায়ে আমরা শুনবো, এরপর কে শোনাবেন? এরপর কে পড়া শোনাবেন? হ্যান্ড রেজ করুন। শালনগীর আলী ভাই, মামুন আলী ভাই, মুসাব্বির ভাই। স্যার আমি গত ক্লাসে ছিলাম না, তো ক্লাসটা আমার পরে রেকর্ড ক্লাস দেখা হয়নি, যে কারণে আমি আজকে শোনাতে চাচ্ছিলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাই কি বলেন, আমরা কি পরবর্তী লেকচার শিটে যাব? জি। বাকিরা কি বলেন? আমি পড়াবো, শোনাবো। শোনাবেন মুসাব্বির ভাই? না হুজুর, আমিও তো ক্লাস অ্যাটেন্ড করিনি, লাস্ট ক্লাস। আচ্ছা, তাহলে কি আমরা সামনেরটা যাব? জি যান। শালনগীর ভাই শোনাবেন পড়া? জি হুজুর। আচ্ছা, শালনগীর ভাই বলেন তাহলে। হুজুর, এটা বুঝতে পারছি না, ওই তাসবির উপর যে মার্কটা নেই, হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝতে পারছি না। মানে তাসদি আগে আসবে, একটাই উচ্চারণ হবে না, তাসদির উচ্চারণ আসবে। আচ্ছা, এটা হচ্ছে এভাবে হবে, ওয়াসসাফাতি। আর একবার বলেন হুজুর। ওয়াসসাফাতি। জি হুজুর। হ্যাঁ, বলুন, এভাবে বলুন। ওয়াসসাফাতি। সফাতি। ভাই এক আলিফ টানতো হুজুর। হ্যাঁ, ফায়ে এক আলিফ, কিন্তু সদে হচ্ছে 4 আলিফ। হ্যাঁ। ওয়াসসাফাতি। অন্যগুলি হুজুর, এটাই আবার বলুন। মানে এইটাই প্রবলেম হচ্ছিল। আচ্ছা আচ্ছা, এর তারপরেরটা বলুন, এটা বলুন। নুন ওয়াল কালামি উনজিলা ওমা ইয়াসতুরুন। নুন ওয়াল কলামি। বলুন।
নুন ওয়াল কলামি ওয়াল কলামি, কলামি, ওয়াল কলামি উনজিলা, উনজিলা ওয়ামা ইয়াসতুরুন, ওমা ইয়াসতুরুন ওয়ামা ইয়াসতুরুন, ওমা ইয়াসতুরুন ওয়ামা ওমা ইয়াস ইয়াসতুরুন ওয়ামা ইয়াসতুরুন। ওমা ইয়াসতুরুন। আচ্ছা, তারপরে এই লাইনটা বলুন। প্রথমটা হুজুর হ্যাঁ। ফা আ উ সিমু তাসামিম সিন, ফালা উকসিমু, উকসিমু ফালা ফা উকসিমু, ফালা উকসিমু তাসিম, তাসা sana সিম, তাসিম, জি হুজুর জি মিম। তা তাসিম মিম। পরে এটা আমরা আজালিকা ওয়ারা'a যালিকা, মাদের আলিফ ওয়ারার সাথে টানতে হবে নাকি হুজুর? রতে 4 আলিফ টান, রতে 4 আলিফ টান। রতে 4 আলিফ টানবো। হ্যাঁ, ওয়ারা আজালিকা ওয়ারা'a যালিকা, ওয়ারা আজালিকা যালিকা। জালিকা। আর আমরা যদি থামি তাহলে হবে যালিক। আ- আর হামজার উচ্চারণ একসাথে আসবে না হুজুর? কোনটা কোনটা? না না, ওটা ওয়ারা'a একটা শব্দ আর যালিকা আরেকটা শব্দ। আলিফের পরে আর উচ্চারণ আসবে হামজা। হ্যাঁ, ওয়ারা'a। জি হুজুর। ওয়ারা জালিকা। আর আমরা যদি থামি তাহলে হবে এরকম, যালিক, এখানে তো ই নেই, যালিক। তো শেষ নেই না হুজুর, আমরা যদি থামি ওকে থামলে, হচ্ছে না না। হ্যাঁ আমরা যদি থামি থামলে থামলে হবে হুজুর, সেটা যজম হয়ে যাবে, থামলে শেষ অক্ষরটা যজম হয়ে যাবে, ঠিক আছে? যাবার কাজ করবে না হুজুর। না, থামলে আর জবর পড়বো না, শেষ অক্ষর যজম হয়ে জি যাবে। হুজুর। এর আগের সবগুলা তো আমরা এভাবেই পড়েছি, যেমন ওয়ামা ইয়াসতুরুন, নুনের উপরে থেমে গেছি, ইয়াসতুরু জি না হুজুর। বলিনি। প্রত্যেকটা আয়াতের শেষে আমাদের সাকিন করে দিতে হবে, ঠিক আছে? থেমে যেতে জি হবে না, হুজুর। যজম হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি তার পরবর্তী লেকচার শিট তাহলে দিচ্ছি গ্রুপে। জি হুজুর। লেকচার শিট 14।
14 নম্বর পাঠিয়ে দিয়েছি, নুন সাকিন এবং তানভিন। আমার সাথে সবাই বলুন, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। জজমওয়ালা নুনকে জজমওয়ালা নুনকে নুন সাকিব বলে। হ্যাঁ, যেমন এটা হচ্ছে একটা নুন সাকিন, ঠিক আছে? নুনের উপরে জজম আছে, সাকিন আছে, এটাকে বলা হয় নুন সাকিন, ঠিক আছে? তারপরে বলুন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। বলুন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ বলুন, জোরেই বলুন সবাই, আনমিউট করেই বলুন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ, যেমন এই যে এখানে আছে দুই জবর তানবিন, দুই জের তানবিন, দুই পেশ তানবিন। এখন আমরা কিছু নিয়ম শিখবো এগুলোর উপরে। আচ্ছা, আগে দেখি এগুলোর উচ্চারণগুলো কেমন। দেখেন, বলেন আমার সাথে বলেন, বা আলিফ, বা আলিফ, দুই জবর বান, দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বা দুই পেশ দুন, বান বিন বুন। বান বিন বুন। তারপরে একইভাবে তান তিন তুন, তান তিন তুন, সান সিন সুন, সান সিন সুন, জান জিন জুন, জান জিন জুন, হান হিন হুন, হান হিন হুন, খন খিন খুন, খন খিন খুন, খন খিন খুন, খন খিন খুন, দান দিন দুন, দান দিন দুন, তারপরে জান দিন দুন, জান দিন দুন। তারপরে বলুন, রন রিন রুন, রন রিন রুন, জান জিন জুন, জান জিন জুন, সান সিন সুন, সান সিন সুন, তারপরে শান শিন শুন, সান সিন সুন, তারপরে হচ্ছে সন সিন সুন, সন সিন সুন, সন সিন সুন, সন সিন সুন, দন দিন দুন, দন দিন দুন, তন তিন তুন, দন তিন তুন, তারপরে জন জিন জুন,
ضاد زين زون عن عين عن عن إن أن غن 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 ضاد جيم جيم أن بون فن فين فن هن إن أن قن 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 كون قاد إن كين كون كون كان كين كن كان كين قان كون كين كون لن لين لون لان لين لون من مين من مان مين مون তারপরে ল্যান লিন লুন हाँ इन कून ওয়ান উইন উন ওয়ান উইন উন वन इन ऊन হ্যান হিন হুন हन हिन हुन আবার কে জয়েন করবে এমডি রফিকুল ভাই এত দেরি হলো কেন? তারপরে আন ইন উন आन इन ऊन ইয়ান ইন উন ইয়ান यान ইন इन ইউন यून ইয়ান ইয়ান ইন ইউন ইন यान इन यून ঠিক আছে মাশাআল্লাহ। দুই জবর দুই জের এবং দুই পেশের উচ্চারণগুলো বুঝতে পেরেছেন সবাই? जी জি হুজুর जी हुजूर আচ্ছা, তারপরে এখান থেকে প্রত্যেকটা শব্দ পড়তে পারবেন কে কে? একটু হ্যান্ড রেজ করুন। এই যে তায়রান শাইইন আইনিন শারাবান হাসিদিন হাফিজুন মালান দাফিকিন, এগুলো অলরেডি পারেন কে কে? একটু হ্যান্ড রেজ করুন। মামুন আলী ভাই এবং শাহিদ আফরোজ ভাই, শালনগীর ভাইও পারেন। আচ্ছা ঠিক আছে, এগুলা নেক্সট ক্লাসে এই শব্দগুলো ধরবো ইনশাআল্লাহ, এই সবগুলো শব্দ। আচ্ছা, তারপরে হচ্ছে পাশাপাশি কিছু ধারণা দিয়ে দিই এখান থেকে। নুন সাকিন বা তানবিন চার ভাবে পড়া যায়। কয় ভাবে পড়া যায়? চার প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এক এক সময় এক এক ভাবে পড়তে হয়। কখন কিভাবে পড়তে হয় আমি দেখাচ্ছি। ইকলাবের হরফ একটি, আমার সাথে সবাই বলুন ইকলাবের হরফ একটি। ইকলাবের হরফ একটি ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। নুন সাকিন বা তানবিনের বামে। নুন সাকিন বা তানবিনের বামে। ইকলাবের হরফ বা আসিলে। ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত গুন্নাহর সহিত মিম বানিয়ে পড়তে হয়। মিম বানিয়ে পড়তে হয়। যেমন একটা উদাহরণ দেখেন এখানে হচ্ছে নুন সাকিনের পর বা আসছে না? নুন সাকিন দেখেছেন, নুনের উপরে যজম আছে, তারপরের অক্ষরে বা এসেছে। নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে আমরা এই নুন সাকিনকে মিম বানিয়ে পড়বো। মিম বানিয়ে পড়বো, কি বানাবো? মিম। মিম। যেমন এখানে আছে মিন বাদি লেখা, কিন্তু আমরা মিন বাদি পড়বো না, আমাদের গুন্না সহ বলতে হবে এবং মিম বানিয়ে বলতে হবে। মিম বাদি, মিম বলতে হবে, মিম বাদি। নুন বাদ যাবে নাকি হুজুর? হ্যাঁ, নুন বাদ যাবে। এরকম ছোট মিম যখন থাকবে সহজে মনে রাখবেন,
ছোট্ট একটা মিম আছে এখানে, এই ছোট্ট মিম যখন আসবে তখন জি। নুন বাদ, তখন বলতে হবে মিম, এভাবে মানে নুন বাদ দিয়ে নুনের জায়গায় ওর মিমটা ধরতে হবে, এই মিমকে ধরতে হবে, মনে করতে হবে এটা মিমই এখানে, ঠিক আছে? মিম বাদি, মিম বাদি, মিম মিম বাদি, বাদি, মিম বাদি, আলিমুম বিমা, আলিমুম বিমা, আলিমুম বিমা, আলিমুম বিমা। এখানে দেখুন তানবিনের পরে বা এসেছে, তানবিন মানে কি দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশ, দুই পেশের পরে বা এসেছে, এজন্য আমরা আলিমুন বলি না, আমরা বলেছি আলিমুম, ঠিক আছে? আলিমুম, আলিমুম, হুজুর জি জি, বলছি ওই দ্বিতীয় কয়টা আরেকবার বুঝিয়ে দেন। কোনটা কোনটা? ওই তো আলিমিম, আচ্ছা এই যে দেখুন, মিমের উপরে এখানে দুই পেশ আছে, মিমের উপরে কি আছে? দুই পেশ আছে। দুই পেশ, এই দুই পেশের পরে বা আসছে, এখন আমরা জি আলিমুন হুজুর। বলবো না, আগের মতো আলিমুন বলবো না, আমরা এখন আমাদের বলতে হবে আলিমুম, আলিমিম, আলিমুম, মিম বানিয়ে বলতে হবে। এই বা আসার কারণে, বা আসার কারণে একটা ছোট্ট মিম আসছে, এই মিমকে ধরতে হবে আমাদের। দু পেশে বাদ যাবে নাকি হুজুর? দুই পেশের, দুই পেশের উচ্চারণ তো সাধারণত মিম দুই পেশ মুন, লাস্টে একটা ন হয়, সেই হ্যাঁ জি নটা বাদ হুজুর। যাবে, ন বদলিয়ে ম হবে, ঠিক আছে? ন এর পরিবর্তে ম হবে, আলিমুম, জি হুজুর। এরকম। আলিমুন না হয়ে হবে আলিমুম, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, তারপরে একইভাবে এই সবগুলো উদাহরণ বলুন। মিম বাদি, মিম মিম বাদি, বাদি, খাবীরম বাসীরা, খবীরন বাসীরা, খাবীরম বাসীরা, খবীরন বাসীরা, 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 হাদিসিম বা'দাহু, হাদিস সিম্বাদিহু, বা'দাহু, বাদাহু, বাদাহু, তারপরে এটা বলালিম বাঈদ, দলালিম বাঈদ, বলালিম বাঈদ, দালালিম বাহিদ, তারপরে শেষ লাইনটা একটু রাজউম বাঈদ, ওয়াজাহিম বাহিদ, মাকানিম বাঈদ, মাকানিম বাঈদ, 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 মিম বাসিন, মিম বাসিন, বাসিন, ওয়াকিউম বিহিম, আরেকবার বলুন হুজুর। ওয়াকিউম বিহিম। ওয়াকিউম বিহিম। আচ্ছা, এবার আমরা লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে ঈদগাম, ঠিক আছে? ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। ঈদগামের হরফ 6টি, আমার সাথে বলুন। ইয়া র, ইয়া ইয়া র, মিম লাম, মিম লাম, লাম, ওয়াও নুন, ওয়াও নুন, সবগুলোকে একত্রে বলে ইয়ারমালুন। 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 ঈদগাম দুই প্রকার,
ইদগাম দুই প্রকার। ঈদগামে বাগুন্না ইদগামে বাগুন্না মানে গুন্না সহ ঈদগাম। গুন্না সহ ইদগাম। ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। তারপরে ঈদগামে বেলাগুন্না ইদগামে বেলাগুন্না গুন্না ছাড়া ঈদগাম। গুন্না ছাড়া ইদগাম। র লাম রা লাম এখন এগুলার ব্যবহারগুলো সামনে আসতেছে। ঈদগামে বা গুন্না কি দেখেন, ঈদগামে বা গুন্না অর্থ গুন্নার সহিত মিলিয়ে পড়া। ঈদগামে বা গুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন একটু আগেই বললাম। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত পড়তে হয়। যেমন দেখেন, মানের পর যদি ইয়াকুলু আসে, মান শব্দের পর ইয়াকুলু আসলে ইয়া এর উপরে একটা তাসদিদ হয়ে যাবে, মাই ইয়াকুলু, গুন্না করতে হবে মাই এভাবে। নুন সাকিনের পরে ইয়া আসলে, বলেন নুন সাকিনের পরে ইয়া মিম ওয়াও নুন এগুলো আসলে তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হবে। মাই ইয়াকুলু মাইয়াকুলু আল্লাই ইয়াকদিরা আল্লাইয়াকুদিরা জান্নাতি ওয়া উয়ুন জান্নাতিন ওয়া ওয়া উয়ুন ইউন ওয়া উয়ুন, আইন গলার ভিতর, ওয়া উয়ুন ওয়া ইউন সিরাতাম মুস্তাকিমা সিরাতাল মুস্তাকিম সিরাতাম মুস্তাকিমা। সিরাতাল মুস্তাকিম। তারপরে নিচের থেকে পড়ি, সিরাতাম মুস্তাকিমা সিরাতাল মুস্তাকিম قوم يعلمون قوم يعلمون ويعلمون قوم يعلمون يعلمون من نفعه من نسله من نفعه من نسله نورا نهدي نورا نهدي। তার মানে এগুলার ক্ষেত্রে হচ্ছে গুণনা হবে, খেয়াল করেন। এই যে তানবিনের পর ওয়াও আসছে, তানবিনের নুন সাকিনের পরে ইয়া আসছে, নুন সাকিনের পরে নুন আসছে, মানে মোট কথা নুন সাকিন বা তানবিনের পর এই 4 হরফ আসলে গুণনা করতে হবে। এই 4 হরফ আসলে কি করতে হবে? গুণনা গুণনা করতে হবে, হ্যাঁ। আর নুন হুজুর, সাকিন গুণনা বা না করলে কি তানবিনের গুনাহ পরে, হবে? হ্যাঁ গুণনা না করলে কি আমাদের গুনাহ হবে? গুণা হবে না, মানে পড়া অশুদ্ধ হবে। বুঝতে পেরেছেন? পড়া অশুদ্ধ হবে, গুনাহ হবে তা বলা যায় না। আচ্ছা, তারপরে উস্তাদ আজকে আর কিছু কি শেখাবেন? হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস, ঈদগামের আরেকটা প্রকার, ঈদগামে বিলা গুন্না। ঈদগামে বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া পড়া, একটু আগে বলেছিলাম। বেলা গুন্নার হরফ 2টি, র লাম। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বেলা গুন্নার কোনো হরফ আসলে ওগুলোকে তাসদিদ দিতে হবে, কিন্তু গুন্না করার প্রয়োজন নেই। যেমন মির রাব্বিহিম,
মির রাব্বিহিম من ربهم মিন লাদুনহু। من لدنه দেখেন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে র আসছে, কিন্তু কোনো গুণনা কিন্তু এখানে করতে হবে না, শুধুমাত্র তাসদিদ হবে। র এর উপরে শুধু কি হবে? তাসদিদ হবে। তারপরে নুন সাকিনের পরে এই লাম আসছে, এই যে লাম আসার কারণে কোনো এখানে গুণনা হবে না, শুধুমাত্র লামের উপরে তাসদিদ হবে। মিল্লাদুনহু। আচ্ছা, এখান থেকে কয়েকটা শব্দ বলুন। মির রাব্বিকা من ربك গফুরুর রহিমা। غفور رحيم রহমাতুল লিল আলামিন। رحمة للعالمين তারপর এটা হচ্ছে উফিল লাকুম। أحل لكم শেষের দিক দিয়ে পড়ি আজিজুর রহিম। عزيز رحيم বিররহমা। رحمة এই পর্যন্তই থাকবে আজকে পড়া। এরপরে আরো আছে জিনিস, আমি এগুলো নেক্সট ক্লাসে বলবো ইনশাআল্লাহ। তাহলে সবাই লেখেন ঈদগামে বেলাগুন্না পর্যন্ত পড়া থাকবে। লেকচার শিট 14 না এটা? জি ঈদগামে বেলাগুন্না পর্যন্ত পড়া। হুজুর লাস্ট ক্লাস যেটা হয়েছিল গতদিন, ওই ক্লাসটা একটু গ্রুপে দিয়ে দিয়ে। ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল না? জি হুজুর আছে আমি একটু চেক করে দেখি এখনই। লাস্ট ক্লাস যেন কিসের উপরে আমরা করিয়েছিলাম? মাদ মাদ না? আচ্ছা, কত নাম্বার ক্লাস ছিল? সেটা ছিল আমাদের 16তম ক্লাস। 16তম ক্লাস। 15তম ক্লাস হবে। 15তম ছিল আজকে তো 17, তাহলে তার আগের দিনের ছিল 16। ও 16 দেখি 16 দেওয়া হয়েছে কিনা। 15 তো আসবে হুজুর। হ্যাঁ, 15 নম্বর ক্লাসে পাওয়া যাবে হুজুর। 16 নম্বর ক্লাসে তো পড়াই না, 15তেই পড়াইছিল। হ্যাঁ হ্যাঁ। দেখি একটু। ব্যাচ 15, ক্লাস 15। তারপরে হচ্ছে হ্যাঁ, বুঝতে পেরেছি আর কি। লাস্ট এই 15 নাম্বার ক্লাস দেখলে আর কি এর ভিতরেই মানে আগের লেকচার শিটের পড়াগুলো পাবেন। আর ক্লাস 16তে শুধু পড়া ধরেছি আর কি। বুঝতে পেরেছেন ভাইজান? জি হুজুর। 15 নাম্বার ক্লাসের ভিডিওটা দেখলেই আগের লেকচার শিট পুরো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতে পারি ইনশাআল্লাহ, যেহেতু এই লেকচার শিটের আজকে যতটুকু পড়ানোর অতটুকু শেষ। ঈদগামে বেলাগুন্না পর্যন্ত, এতটুকু পর্যন্ত সবাই একটু ভালো করে শিখবেন। আর কোনো কনফিউশন থাকলে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন গ্রুপে আবার। জি হুজুর ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।